আল্লাহ পাক 15 পারা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা, আল্লাহ অর্ডার দিলেন, নির্দেশ দিলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। শুধুমাত্র ইবাদত কেবলমাত্র একমাত্র, জোরে বলেন কার? আর কারো ইবাদত আসেনি? সব সময় সেজদা কারে দিবেন? আর কাউকে দিতে পারবেননি, সুযোগ নাই। নবীজিও মানা, আল্লাহরও মানা। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে আল্লাহর। সাথে সাথে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। উত্তম ব্যবহার, ইহসান করতে হবে। ইহসান জানতে হলে আরো দুইটা শব্দ জানতে হবে। একটা হলো জুলুম, একটা হলো ইনসাফ, আর একটা হলো ইহসান। তিনটাই আরবি শব্দ। জুলুম যদিও আরবি আমরা বাংলায় বুঝি, জুলুম বুঝি না। অত্যাচার। জুলুম কি? অত্যাচার করা। এক লোক আপনারও সাথে কিছুই করলো না, আপনি তারে মারা শুরু করলেন, অযথায় তারে গালাগালি করলেন, অযথায় তার সম্পদ নষ্ট করলেন, অযথায় তার বাড়িঘর দখল করলেন। এটা হলো জুলুম। এটা কি? মাফ করবেন আমার আল্লাহ। এটা হলো জুলুম। ওই লোকটা কিছুই করলো না, আপনি তার উপরে অনেক কিছু করলেন, এটা হলো জুলুম। আরেকটা হলো ইনসাফ। আপনার একজনে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনিও যদি সমান খারাপ ব্যবহার করেন, এটার নাম ইনসাফ। নাম কি? এক লোক আপনার একটা থাপ্পড় দিছে, থাপ্পড়ের ওজন 1 কেজি, আপনিও তার 1 কেজি ওজনের একটা থাপ্পড় দেন, এটার নাম ইনসাফ। দিতে পারেন। তবে 2 কেজি ওজনের থাপ্পড় দেওয়া যাবে না, 10 কেজি ওজনের থাপ্পড় দেওয়া যাবে না। এই জন্য ইনসাফ কারে কয়? ওই লোক যা করছে তা করলে ইনসাফ। সে যতটুক খারাপ ব্যবহার করেছে এতটুক যদি করেন, এটার নাম হলো ইনসাফ। আর ইহসান কারে কয়? ইহসান হলো এক লোক আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, এটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। কোনটার গুরুত্ব বেশি? ইহসান। কোনটা? লোকটা খারাপ ব্যবহার করছে, আপনি ভালো ব্যবহার করছেন। এই জন্য মা বাবার ব্যাপারে আল্লাহ কইছে ইহসান। মা বাপ তোমার সাথে খারাপ ব্যবহার করতেই পারে, সে মুরব্বী মানুষ, অনেক সময় তার ব্রেনের সমস্যা হতে পারে, মুরব্বী হলে মেজাজ ব্যতিক্রম হয়ে যায়। মা বাপ তোমার সাথে একটু খারাপ ব্যবহার করতেই পারে, কিন্তু ওই খারাপ ব্যবহারের পরিপূর্ণ উত্তর না দিয়ে, তার সাথে পাল্টা জবাব না দিয়ে, তুমি যদি তার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো, এটার নাম ইহসান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন ইহসান করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো। এখানে ইনসাফের কথা বলছেন না, কি বলছেন? ইহসান। তারা যদ্দুর করছে আপনি এতটুকু করলেন, এটা না, বেশি করবেন। সুবহানাল্লাহ বলেন। তারপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের দুইজন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফি, তাদের সাথে উফ শব্দ করো না, তাদের মনে কষ্ট দিও না, খারাপ ব্যবহার করো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বলছে উফ শব্দ বলিও না, কষ্ট দিও না। লা তানহারহুমা, দমক বৎসনা করিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ কোন? সম্মানজনক কথা বলো তাদের সাথে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের সামনে শ্রদ্ধার বাহু প্রসারিত করো। শ্রদ্ধার বাহু অর্থাৎ তাদের কি সহযোগিতা দরকার এটা তাড়াতাড়ি দাও, কি সমস্যা আছে এটা সমাধান করো, সে কি চায় তাড়াতাড়ি দাও, তাকে সহযোগিতা করো। আর যদি মা বাপ বেঁচে না থাকে তখন আপনি কি বলবেন? ওয়াকুর
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাপকে তুমি তেমনি ভাবে আচরণ করো, লালন পালন করো, দেখাশোনা করো, যেমনি ভাবে ছোট বয়সে তারা আমার আদর যত্ন করছে, লালন পালন করছে, দেখাশোনা করছে। জোরে বলেন আমিন। তাহলে বেঁচে থাকলে উত্তম ব্যবহার করো, মারা গেলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মা বাবার সাথে আপনার 14টা হক আছে। জোরে কোন কয়টা? 14টা হক। তার আগে একটু শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট, মা বাপ যদি নারাজ থাকে তোমার আল্লাহও নারাজ। মা বাপ নারাজ, আল্লাহও নারাজ। মা বাপ খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ কোন। হাদিস শরীফের মধ্যে আসছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, قال رجل يا رسول الله, এক ব্যক্তি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার ভালো ব্যবহার উত্তম আচরণ পাওয়ার সবচেয়ে বড় হকদার কে? কি প্রশ্ন করছে? আমার ভালো ব্যবহার পাওয়ার মধ্যে মতো পৃথিবীতে সবচেয়ে বড় অধিকার কে রাখে? রাসূলুল্লাহ বলেন, উম্মুকা, তোমার মা রাখে। কে রাখে? কেউ বুঝেন না আমার কথা? কে রাখে? মা। নবীজি বলছেন, উম্মুকা, তোমার মা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার মতো লোক হলো তোমার মা। সুবহানাল্লাহ কোন। কালা সুম্মা মান, সাহাবী বলেন, তারপর কে? কালা উম্মুকা, তিনি বলেন তোমার মা। তারপরে প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপর কে? তিনি বলেন উম্মুকা, তোমার মা। কালা সুম্মা মান, তারপর কে? কালা আবুকা, তোমার পিতা। হাদিস আছে বুখারী শরীফে, হাদিস আছে মিশকাত শরীফে। সুবহানাল্লাহ বলেন। নবীজি মায়ের কথা বলছে 3 বার, বাবার কথা 1 বার বলছে। সুবহানাল্লাহ কোন। মায়ের কথা 3 বার কেন নবীজি বললেন? তারও কারণ আছে। তার কারণ আছে, পৃথিবীতে মা এমন 3টা কষ্ট করেছে, পৃথিবীর কোনো পিতাই 3টা কষ্ট করছে না। পিতারা অন্য কষ্ট অবশ্যই করছে, তবে 3টা কষ্ট শুধু মা করছে। এই 3টা কষ্ট দুনিয়ার কোনো পিতা করে নাই। তার কারণ হলো, মা আপনারে প্রায় 10 মাস গর্ভধারণ করছে। করছেনি? এটা আর কেউ পৃথিবীর করে নাই। মা 10টা মাস আপনার বোঝা বইছে। আপনি যদি চকবাজার থেকে, রাজগঞ্জ বাজার থেকে একটা ব্যাগ লন, যদিও গাড়ি দিয়ে আসেন, অল্প একটু জায়গা বাড়িতে আসবেন, এই 10 কেজি 15 কেজি ওজনের ব্যাগটা এক হাতে একবার, আর এক হাতে আরেকবার, মাঝে মাঝে নিচে রাখেনিও, কষ্ট হয় ব্যাগটা আনতে। কিন্তু মা এটা কি 10 মিনিট আপনারে বোঝা বইছিল না 10 ঘন্টা বোঝা বইছিল? শুধু কিছু সময় নাই, একটা না 10 মাস আপনার বোঝা বইছে। আপনার মা, পৃথিবীর কোনো বাবা এই কাজটা করে নাই। এই জন্য এই 1 নাম্বার, মা আপনার বোঝা বইছে 10 মাস। 2 নাম্বার, মা অনেক কষ্ট কইরা আপনার প্রসব করেছে, করছে নিও। আপনার শরীরের 45টা হাড্ডি বাংলে যতটুকু কষ্ট হবে, এর চেয়ে অনেক বেশি কষ্ট হলো প্রসবের কষ্ট। আল্লাহু আকবার কোন। এরপরেও মা কষ্ট করে নাই, মনে রাখে নাই। সন্তানের মুখ দেখে মায়ের এত বড় কষ্ট মা বলে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার কাজ, মা আপনারে প্রায় 2 বছরের বেশি দুধ পান করাইছে। কয় বছর? পৃথিবীর কেউ এই কাজটা করে নাই। এমন দুধ মা দিয়েছে, বেশি গরম দুধ হলে মুখ পড়ে যাইতো, ঠান্ডা দুধ হইলে সর্দি কাশি লাগতো। বেশি গরমও নয়, ঠান্ডাও নয়, নাতিশীতোষ্ণ মাঝামাঝি দুধ আপনার মা প্রায় 2 বছরের বেশি পান করছে। দুনিয়াতে কেউ এমন এই কাজটা করে নাই। এই 3টা কাজ আপনার মা বিশেষভাবে আপনার জন্য করছে। 1 নম্বরে গর্ভধারণ, 2 নম্বরে প্রসব, 3 নম্বরে দুধ খাওয়ান। এই 3টা কাজ শুধু মা করছে, আর কেউ করে নাই। এই জন্য দয়াল নবীজি মায়ের কথা বলেছে 3 বার। সুবহানাল্লাহ কোন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কয়বার কইছে?
এই জন্য মানুষ অনেক সময় টাকা পয়সা থাকে না, মারে খাওয়াইতেও পারে না, বাবারে খাওয়াইতেও পারে না। যখন টাকা পয়সার মালিক, এবার মা বাপ চলে যায় কবরে, কেউ ঠিক নেই, আর ব্যবস্থা থাকে না, ব্যবস্থা। এই জন্য মা তো মাই, পৃথিবীতে আপনি যত মহিলা দেখেন মায়ের মতো হয় না। কেউ যতই আদর বলেন, যতই আপনার সান্ত্বনা দেন, যতই মায়ে করুক, আপনার মায়ের মতো কি আরেকজন হয়? মা 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 আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, বলেন আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চল দিয়া কেন আমায় তুমি, মায়ারা চল দিয়া কেন আমায় তুমি জরাও না। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলা তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। কোথায় হারিয়ে গেলা তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি। মা বলে যত ডাকি, মা বলে যত ডাকি, ডাকি শুনতে পাও না। আজ কেন আমায়, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আল্লাহ মাকে জান্নাত দান করুক, আমিন। আল্লাহ বাবাকে জান্নাত দান করুক, আমিন। আল্লাহ দাদা দাদি নানা নানিকে জান্নাত দান করুক, আমিন। সম্মানিত মুসল্লিগণ, সময় কম, কথা অনেক বেশি। আমি বলছিলাম মা বাবার 14টা হক আছে। কয়টা? জোরে কোন কয়টা? খুব তাড়াতাড়ি বলতে হবে। 1 নাম্বার, জীবিত থাকতে 60টা, মরে গেলে 60টা। কয়টা হয়েছে? 1 নাম্বার হলো সব সময় মা বাপকে সম্মান করতে হবে। কি করতে হবে? একটু কষ্ট দেওয়া যাবে না। মা একটা উল্টা বললো, এহসান করতে হবে। কি ইনসাফ করা যাবে না। মা একটা কথা বলতে উল্টা পাল্টা দেওয়ার সুযোগ নাই। এহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তারপরে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি মাকে, বাবাকে। কি বলেন? পৃথিবীর সবাই আপনার আপন, তবে তুলনামূলক সবচেয়ে বেশি আপন আপনার মা বাবা, সন্তান। আর ধর্মীয় হিসাব করলে সবচেয়ে বড় আপন নবীজি, সুবহানাল্লাহ। এবার মা বাপকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হবে কিনা বলেন? পৃথিবীর এমন মানুষ কিছু আছে শিক্ষিত, কোটি কোটি টাকার মালিক, ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBBS, বড় বড় পদে আছে, কিন্তু মা বাপ বাড়িতে জায়গা নাই, জায়গা নাই। তাদের জায়গা হলো বৃদ্ধাশ্রমে, আছে না নাই? কিন্তু যে কম পয়সা বেতন পায়, মাটি কাটে, ধান কাটে, রিক্সা চালায়, তার মা বাপ কিন্তু ঠিকই বাড়িতে আছে। সুবহানাল্লাহ কোন? তে শাক সুটকি যাই খাক, মা বাপকে লইয়ে খায়। সুবহানাল্লাহ কোন? তারপরে আপনি কি করতে হবে? মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, ভালোবাসবেন। তারপরে সেবা করতে হবে। কি করতে হইব? সেবা করতে হবে। তারপরে মা বাবার সাথে শান্তির সাথে, সুখের সাথে কথা বলতে হবে। কোন কাজটা করলে মা শান্তি পাবে, কোনটা করলে বাবা সুখ পাবে, কোন কাজে মা শান্তি পাবে, কোন কাজে মা সুখ পাবে, এটাই গুরুত্ব দিতে হবে। জোরে বলেন, কম না বেশি?
তারপরে আর কি করতে হবে? যখন আপনার মায়ের কোনো প্রয়োজন সাথে সাথে পূরণ করতে হবে, কি করতে হবে? একটা জিনিস দরকার, সাথে সাথে ওষুধ দরকার। এমনও মানুষ আছে মায়ের ওষুধের জন্য 500 টাকা দেয় না, 500 টাকা দেয় না। মা বাবার সাথে মাঝে মাঝে দেখা করার দরকার আছে না নাই? এবার মরে গেলে আবার 7টা কাজ করতে হবে। 1 নাম্বার, সব সময় মা বাবার জন্য মাপ চাইতে হইব কার কাছে? আল্লাহ গো, তারা আমার লালন পালন করতে যাইয়া নামাজ কাজা করছে, আল্লাহ তোমার জিকির করে নাই, তোমার নবীর দুরূদ শরীফ পড়ে নাই, কোরআন শরীফ পড়ে নাই, কত নামাজ কাজা করছে, কত মিথ্যা কথা বলছে। আল্লাহ গো, আমার মারে তুমি মাফ করে দাও, বাবারে তুমি মাফ করে দাও। আমিন কোন, জোরে কোন। তারপরে সওয়াব রেসানি করবেন। কেউরে একটা গরিবরে 10টা টাকা দিলেন, মসজিদে 100 টাকা দিলেন, মাদ্রাসায় কিছু দিলেন, নিয়ত করবেন আল্লাহ আমার মা বাবার কবরে পৌঁছাইয়ে দাও, জোরে কোন আমিন। তারপরে আপনি কি করবেন? মা বাবার, মায়ের বান্ধবী, বাবার বন্ধু যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করবো, তারা কবর থেকে পাইব, সুবহানাল্লাহ কোন। তারপরে 5 নম্বরে মা বাবার ঋণ, ঋণ থাকলে কি করবেন? পরিশোধ। এমনও ঋণ আছে কেউ জানে না, মা বাপ তো মারাই গেছে, এক লোকে টাকা ফানা, ওই লোকে খবরও পাইল না যে আমার টাকাটা তো পাইলাম না, খোঁজে খোঁজে সম্ভব হইলে বের করে তাদের টাকাটা পরিশোধ করে দেওয়া, সুবহানাল্লাহ কোন। তারপরে কি করতে হবে? মা বাবার ওসিয়ত পূর্ণ করা। কি করা? মা নিয়ত করছে আমি যদি বেঁচে থাকি আমার 1 শতক জায়গা আমি মসজিদে দেব, অথবা 1 লক্ষ টাকা আমি মসজিদে দেব। মা মারা গেছে, দিতে পারছে না, বাবা দিতে পারছে না, চেষ্টা করবেন তৌফিক থাকলে মা বাবার ওসিয়ত পূর্ণ করতে হবে কিনা। তারপরে 7 নাম্বার কি করবেন? যখনই সুযোগ পাবেন তখনই কবরে যাইবেন, যাইয়া সূরা ইয়াসিন পড়বেন, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, অথবা কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, আর বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাপকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, আরামে রাখো। তারা ছোটবেলায় আমার আরামে রাখছে, সুখে রাখছে, শান্তিতে রাখছে, যত্ন করছে, তুমিও যত্ন করো, সুবহানাল্লাহ কোন। এই 14টা হক আদায় করার দরকার আছে না নাই? জীবিত অবস্থায় 7টা, মরে গেলে 7টা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক, আমিন।